গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আজকে আমাদের লাস্ট ডে এখানে, রাত্রের ট্রেন। আর এখন সকালবেলা, এখন বাজে হচ্ছে 8:20। এখন আমরা বেরিয়ে যাচ্ছি অটো না টোটো, যাই হোক এটা বুক করব। বুক করে তারপর যাব গুপ্ত বৃন্দাবন দেখতে। একটু ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব। ঘরে আর আজকে হোটেলে ব্রেকফাস্ট করলাম না, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো, ওখানে গেলে যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর এখন অলরেডি আমরা অটোতে উঠে গেছি। আর লোকাল সাইট সিন করতে হচ্ছে লোকাল সাইট সিনে 6টা থাকে। তো মাসির বাড়ি বলছে বন্ধ থাকবে, মাসির বাড়ি আর পিসির বাড়ি বন্ধ দুটোই বন্ধ থাকবে, তো ওদের যাওয়া যাবে না। তারপরে দেখি ওরা কাছাকাছি আর কোনগুলো নিয়ে যায়, সেগুলো তোমরা তোমাদের সাথে নিয়ে যাবো। তাহলে আমি তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে চলো। এখন অলরেডি অটোতে উঠে গেছি, ব্রেকফাস্ট হয়নি, এখানে গিয়ে ব্রেকফাস্ট এত বড় ভিতরে নাকি না, ওটা প্যালেস। আমরা চলে আসলাম গৌরবিহার আশ্রমে। চলো এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খারাপ কি আছে, চলো আমরা ভেতরে যাই, তোমাদেরকেও দেখাবো। চলো, প্রথমে হচ্ছে খুব সুন্দরভাবে গণেশজির একটা মূর্তি রয়েছে, তারপরে শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে। আর আমার না প্রপারভাবে একটা গাইড দেওয়া রয়েছে গুপ্ত বৃন্দাবনের। তোমরা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি লোকাল সাইট সিনে কী কী ছিল, সেগুলো একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই গুপ্ত বৃন্দাবনটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এখানে এসে ধ্যান করতেন, সেই সমস্ত জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আর শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, সেগুলোও এখানে দেখা হয়েছে। পুরীতে যখন আসতেন তিনি এখানেই সমস্ত ধ্যান ট্যানগুলো করতেন। যাই হোক, চলো ভেতর দিকে যাই। ভেতর দিকে ভীষণভাবে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রগুলো খুব সুন্দর মডেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এখানেও রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, সোজা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর প্রচন্ড বড় বড় গাছ রয়েছে। আর এই দেখো এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, 20 টাকা করে প্রসাদ বিক্রি হচ্ছে। আর এখানে হনুমানজির মূর্তি রয়েছে, ভালো করে ভীষণ বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে, সাথে রয়েছে রামচন্দ্র। আমরা চলে এসেছি এখন ওঙ্কারনাথ মন্দিরে। তো ওঙ্কারনাথ মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর দেখতে। তো চলে আসলাম ওঙ্কারনাথ মন্দিরে। আর প্রথমেই হচ্ছে নন্দী ফিরিঙ্গি, দেখো কি সুন্দর মডেলের মাধ্যমে এখানে রেখে দিয়েছে। আর এখানে অরিজিনাল মনে হচ্ছে নন্দী ফিরিঙ্গিকে রেখে দিয়েছে। আর এখানে একদম প্রবেশদ্বারে ওনারা দাঁড়িয়ে রয়েছেন, ওনাদের কেউ সরাতে পারছেন না, তবে কিছু করছে না। যাই হোক, বাচ্চাদের একটু ভয় লাগছে, বড়দেরও ভয় লাগছে। তো এখানে দেখো একদম এই যে সুন্দর করে মন্দিরটি সুসজ্জিত করা হয়েছে। আর এই মন্দিরের ভেতরে ভগবান হনুমান রয়েছে, হনুমানজি রয়েছে। আর রয়েছেন হচ্ছে লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, আর ওঙ্কারনাথের মূর্তি রয়েছে। এই যে মূল মন্দির হচ্ছে এই যে ভেতরে, কিন্তু গেটটা না দেয়া ছিল, সেই জন্য ফটোটা ভালো তোলা যাচ্ছে না। নেট দেওয়া ছিল তো ক্যামেরা ঢোকানো যাচ্ছিল না, তার জন্য খুব স্পষ্টভাবে ভেতরের ঠাকুর দেখানো যায় না। এই যে দেখো গেটটা তালা মারা রয়েছে। তারপরে এখানে রয়েছে প্রচুর শিবলিঙ্গ, এক এক ধরনের শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি এরকম শিবলিঙ্গ খুব কম দেখেছি, একসাথে এত শিবলিঙ্গ, মানে এক একটা এক এক রকমের, এক এক ধরনের, এক এক জায়গার। দেখো সাদা রয়েছে, একটা শিবলিঙ্গের মধ্যে মূর্তি রয়েছে 4খানা, এই যে রাইট সাইডে রয়েছে। প্রচুর লোকও এসছে। আর দেখো এই ভগবানের রোজই পুজো হয়। আর এই হচ্ছে রাক্ষসের মূর্তি, এই মূর্তির ভেতর দিয়ে যেতে হয়। আর সামনেই রয়েছে ভগবান শিবজির মূর্তি, বিশাল আকারের শিবজির মূর্তি রয়েছে। তাই এরপরে চলে যাচ্ছি আমরা চন্দনেশ্বর মন্দিরে। চলে এসেছি চন্দন সরোবরে। দেখো একদম জলের মাঝখানে এই দেবী মাতার মন্দিরটা, এখানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। তো এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি।
আর এখন এটা না বন্ধ আছে, এখানে ভেতরে ঢোকা যাচ্ছে না। আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার সময় এখানে চন্দন যাত্রা শুরু হয়। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে নৌকো করে এই জলাশয়তে ঘোরানো হয়। ভীষণ সুন্দরভাবে এটা রাখা হয়েছে। আর এই ধারে না অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, একটা বিল্ডিং মতন রয়েছে ঢোকার শুরুতেই। এখানে নানান রকম শাখা, পলা, খই, প্রসাদ এই সমস্ত বিক্রি হচ্ছে। যেসব সামগ্রী নিয়ে আর কি এখানে পুজো করা যায় সেগুলোই এখানে সামনেতে বিক্রি হচ্ছে। চাইলে এখানে পুজোও দেওয়া যায়, তবে এখন তো বন্ধ, এখন আর পুজো দেয়। চন্দনেশ্বর মন্দির মানে লোকাল সাইট সিন যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাওয়ার অর্ডারটা দিয়ে যাচ্ছি হোটেলে। আর হোটেলের সামনেই তো আমাদের এই যে বিচ, এই যে হোটেলের এই যে সামনে, মানে সেকেন্ড গেটটাতে আসলে আমাদের সব এখন দিয়ে এখানে চলে যাব। চলো এবার আমরা হাওয়ার সিরিজে যাচ্ছি। এবার জলের বোতল টোতল নিয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর পার্ক মতন করেছে সি বিচের পাশে, ওখানে গিয়ে এখন বসে একদম সরাসরি খাবো। আর এরা বোধহয় জলে একটু নাচানাচি করবে। একটু পাডো পাবো, হ্যাঁ চান করবো না, এমনি যা জল ঠান্ডা। জামা কাপড় ভেজাবো না, জামা কাপড়গুলো কালকের জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, ওগুলোই শোকায়নি, ওই যে পরে রয়েছে। চলো চলুন। তো আমাদের হোটেলের পাশ দিয়ে এই সি বিচের রাস্তাটা শুরু হয়েছে। এটা নতুন করছে, দেখো এইদিকে সমস্ত গাছপালা লাগাচ্ছে, পার্ক মতন করছে। তো রাত্রিবেলা তোমাদের দেখিয়েছিলাম, দিনের বেলা দেখানো মানে ওই যে আমাদের হোটেলটা ওইটা। তো আমাদের যেহেতু হোটেলের ভেতর দিয়ে ওদিকে বিচে যাওয়া যায়, সেই জন্য আর এই দিক দিয়ে আমরা যাইনি, এই ওইদিকেই শর্টকাট হয়ে যায়। তো আমরা এই জন্য আজকের দিনের বেলা তোমাদের এটা দেখালাম। পুরোটা কভার হয়ে গেল, যা যা করে। পুরো ভিজে শেষ হয়ে যাবে। তো সমুদ্রে পা ভেজাতে আবার চলে এসেছি। তো দেখো আমার ভাইয়ের বউ খুব ধাক্কাধাক্কি করছে, মজা করছে। লাস্টের দিন তো একটু মজা করতেই পারে, ওই জন্য মজা করছে যে কে আগে চান করতে ঢুকবে। তো এই জায়গাটা দেখো, ভীষণ ফানি একটা ভিডিও রয়েছে, এটা তোমাদের ভালো লাগবে আশা করি। চলো দেখতে থাকো। উর্মিলা গেস্ট হাউসে নাম লেখাও। হ্যাঁ আমি তো জানি, এবার ওখানে বৃদ্ধাশ্রমের জায়গা হবে, সেটা আমি জানি। তুমি তো নিজেই বলছো, আমি কিছু বল। দুপুরে খাওয়ার জন্য এসে গেছি নিচের হোটেলে। এখানে রেস্টুরেন্টে রয়েছে, তো এখানে খেয়ে নেবো আমরা সব চান টান করে। এখন পর্যন্ত খালা আসেনি, আসতে লেট হচ্ছে বাইরে। না বাড়িতে এরকমই কাজ, বিট, গাজর, ভালো জিনিস। এটা মাছ, চামচ দিয়ে বলো। দিচ্ছি
দেখে নিন, এটা হচ্ছে ভাত, ডাল, পাপড় ভাজা, স্যালাড, সবজি, পমফ্রেট মাছ, এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এটা হচ্ছে মাটন, দারুণ করেছে মাটনের ঝোল। আর এটা হচ্ছে দই। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আস্তে আস্তে খাওয়াটা শুরু করি। তো এই যে দেখো, হোটেলেরই পুরোহিত চলে এসছেন। আমরা সকালবেলা পুজো দিয়েছিলাম না, আর সেটা এখন দিতে এসছেন উনি। তো ওইটা দিয়ে গেলেন। তো আজকের মতন তো ঘোরাবেড়া সব হয়ে গেল, এবারে বাড়ি যাওয়ার পালা। তো তার আগে আমাদের এই রিসর্টের ট্যুরটা তোমাদেরকে দিয়ে দেবো। তো আমরা ছিলাম হচ্ছে ক্রুস্তি রিসর্টে। তো এবারে আমাদের রুম ট্যুরটাও তোমাদের দিয়ে দিচ্ছি ফুল ডিটেলস। হোটেলের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 108 আর এটা হচ্ছে দোতলা। দোতলা থেকে একদম স্ট্রেট এই দেখো আমাদের খাটে বসে সব একদম পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর চলো তোমরা ভেতরটা দেখিয়ে দিই। ভেতরটা কিন্তু একটু মেসি হয়ে রয়েছে, এটা তুমি কিছু ইগনোর করো। ঢুকেই এসে হচ্ছে কিং সাইজ একটা বেড রয়েছে। উনি এখন কাজকর্ম করছে ফোনে। দুটো চেয়ার দিয়েছে এখানে, মানে সবই জিনিসপত্র একদম ঘেটে রয়েছে আর কি, অত ইসে করছি না। আর এখানে বড় একটা জানলা রয়েছে, বন্ধ করে রেখেছি, ঠান্ডা হাওয়া সমুদ্রের আসছে। আর এখানে রয়েছে একটা টেবিল, এখানে জল টল রয়েছে। আর এখানে ড্রেসিং টেবিল একটা রয়েছে, এটার সাথে কভারের মতন সিস্টেম করেছে, প্রচুর জায়গা। আর এটা হচ্ছে আর একটা কভার, এটার মধ্যে কম্বল টম্বল সব দিয়েছে। হ্যাঁ, আর এখানে তো টেবিল রয়েছে, ইন্টারকম কল, ফোনও আছে, সরি কল বলছি, ফোন রয়েছে। হ্যাঁ, মেনু কার্ডও দিয়ে দিয়েছে রুমেতেই। রিমোট, এই হচ্ছে বড় মিরর, রিমোট শুদ্ধ সব রয়েছে। এখানে মেনু কার্ড রয়েছে। চলো, আর এখানটাও এই ড্রেসিং টেবিল দিয়েছে। টেবিলের হাল খুব খারাপ এখন আমাদের জলের বোতলে ভর্তি। আর এটা খালি জলের বোতল না, সবই। এখানেও একটা উইন্ডো রয়েছে, এখান দিয়ে একদম পুরো ইসে দেখা যায়, সি বিচটা দেখা যায়। আর ব্যাপক হাওয়া, খুব ঠান্ডা আজকে পড়েছে, খুব ঠান্ডা হাওয়া। আর এখানে ফুল গাছে ভর্তি নিচে। এটা বন্ধ করে দিচ্ছি। আর এটার ভাড়া হচ্ছে 1500 টাকা। আর এটা হচ্ছে বাথরুমটা, দেখো বড় একটা মিরার রয়েছে, টয়লেট মানে ইন্ডিয়ান টয়লেট না। আর এই দেখো বেসিন রয়েছে, সাবান টাবান সমস্ত কিছু দিয়েছে। তো সব তোমাদের রুম টুরটা দিয়ে দিলাম। আমাদের আজকে যাত্রা কমপ্লিট। আজকে আমরা হোটেল ছেড়ে চেক আউট করে চলে যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 8:15-তে। চলো আবার স্টেশনে দেখা হবে। এখন চলো খাবারটা নিতে হবে। নিচে হোটেলে খাবার বলে দিয়েছি, এবার খাবারটা নেবো, ঢোকাবো, চলে যাবো। চলো। তো আমরা স্টেশনে চলে আসলাম। এবার সিট খুঁজে বেড়াচ্ছি। S5 ছিল আমাদের কোচ নাম্বার। আর যাচ্ছি হুড়োহুড়ি করে, সবাই মানে দৌড়োদৌড়ি করছে। ট্রেনটা তো প্রচুর লম্বা ছিল, তার জন্য এ প্রান্ত থেকে আমাদের ওই প্রান্ত পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সবাই মোটামুটি হাঁপিয়েই গেছি, এত লাগেজ ছিল সাথে। তো আসামের লোকের সাথে দেখা হলো, ওনার সাথে খানিকটা কথা হলো, যেহেতু আমরা আসামে ছিলাম। তো চলো যাই, এগিয়ে যাই। আর দেখো এখনো আমরা পাইনি, বুঝতে পেরেছো, আরো অনেকটা যেতে হবে একদম। তো আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনটাই এখন হাওড়াতে যাবে। হাওড়া গিয়ে কটায় পৌঁছবে? 5টা। হাওড়া গিয়ে পৌঁছবে হচ্ছে 4:45, হ্যাঁ 4:45। তো এখন এটা ছাড়বে হচ্ছে 8:15-তে। আর গিয়ে পৌঁছবে হচ্ছে 4:45-এ পৌঁছবে। তো এইটা হচ্ছে একদম সুপারফাস্ট ট্রেন। দেখি এখন তো মোটামুটি টাইমেই দিয়ে দিয়েছে, এই ছাড়ছে বোধহয়। চলো টাটা। তো ট্রেনে উঠে আমাদের যে সিটগুলো নিয়ে নেওয়া হয়েছে, আমাদের উপরের বাঙ্কগুলোই পড়েছে, মিডিলের পড়েছে। আর এই দেখো মোটামুটি মিরার ছিল,
প্লাগ পয়েন্ট রয়েছে, ঝোলানোর জায়গা রয়েছে, আর পরিষ্কার মোটামুটি ছিল। আর এই যে হচ্ছে বেসিন, চলো, আর এখানে বড় একটা মিরার রেখেছে। ইন্ডিয়ান টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট দুটোই ছিল, মোটামুটি ভালোই ছিল। চলো আমরা সবাই বসে পড়েছি। ওই যে এবার খাওয়া দাওয়ার পালা চলবে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। দেখো হোটেল থেকেই খাবারটা নেওয়া হয়েছিল। রুটিগুলোর দাম নিয়েছে 10 টাকা করে, আর জানো রুটিগুলো পুরো পাঁপড় টাইপের করে দিয়েছে, মানে খেতে খুবই অসুবিধা হয়েছিল। আর এই যে চাউমিন নেওয়া হয়েছিল, আলুর দমটা খুব ভালো করেছিল, কিন্তু রুটিটা মারাত্মক শক্ত ছিল, খাওয়াই যাচ্ছিল না, দাঁতের লড়াই করতে হয়েছিল। আমাদের হাওড়ায় পৌঁছে গেছি, এবার নামার পালা। সব লাগেজ ঠিকঠাক করা হয়ে গেছে, এবার নামবো। সবাই বসে আছি, আর প্রচুর ভিড় বলে একটু লেটে নামছি। হ্যাঁ, 4খানা আনলে হয়ে গেল 8খানা। ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেনটা লেট করেছে হচ্ছে 40 থেকে 45 মিনিট লেট করেছে। যাই হোক মোটামুটি ভালোই আছে, পরিষ্কার ছিল, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছে কি, সব ঢুকে গেছিল একদম, মানে পা দেওয়া যাচ্ছে না। রিজার্ভেশন কম্পার্টমেন্টে দিয়ে এত মানে আননোন লোক ঢুকিয়েছে, পা দেওয়া যাচ্ছিল না। যে টয়লেটে যাবে মানুষ, সেই উপায়ও ছিল না। আর আমাদের সহযাত্রীরা এইটার মধ্যে এনেছে হচ্ছে খাজা আর হচ্ছে হাঁড়ি কড়াই। দেখুন ব্যাগটার অবস্থা দেখুন, এত কিনেছে। তো হাওড়া নেমে গেছি। বাইরেটা এসে দেখি কি পুরো মানে কুয়াশায় কুয়াশা, এ প্রান্ত থেকে ও প্রান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এখনো লাইট জ্বলছে কিন্তু। আর গাড়ির জন্য এপার থেকে ওপারে আমরা যাব, তারপরেই গাড়িতে উঠব। আমরা এখন ওলা উবের বুক করেছি, ওলা উবের না মানে ওলা বুক করা হয়েছে, এবার ওখানে যাচ্ছি। বাই। কুয়াশা পড়েছে এখানে খুব। ব্লগটা আমি এখানেই শেষ করব। আর ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই একটু করে দিও। আর দেখো কীরকম কুয়াশা। আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর আজকেরে মানে মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, সারা রাত জাগা ছিলাম তো ট্রেনে। আর দেখো তাহলে এখন জিনিসপত্রগুলো বার করব, তারপরে ঘরে চলে যাব।